কুসুমের কোনো যোগ্যতা নেই আমার জীবন সঙ্গিনী হওয়ার। কুসুম অশিক্ষিত, কুসুমের পেটে কোনো বিদ্যা নেই। আমি এত পড়াশোনা করেছি, আমার নিজের একটা ক্যারিয়ার আছে, আর ও কুসুম একটা কাজের মেয়ে। ম্যাডাম, তোমার সাহস কি করে হলো এই বাড়িতে পা রাখার? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। খাতে বোঝাতে ভবিষ্যতে আর কোনো মহিলার দিকে এরকম আচরণ করার আগে 1000 বার ভাববে। আমি তো জাস্ট ভাবতে পারছি না যে অনুশ্রীর সঙ্গে এরকম একটা ঘটনা কি করে ঘটলো। রাতুলদা, অনেক অনেক ধন্যবাদ রাতুল। তোমার কোনো প্রয়োজনে যদি আমাদের দরকার পড়ে অবশ্যই বলো। না না স্যার, আমি এবারই আশ্রিত ছিলাম। আমার উপর এবারের অনেক ঋণ, আমি এবারের জন্য সব করতে পারি। রাতুলদা, তুমি শুধু অনুশ্রীর জীবন বাঁচাওনি, তুমি আমাকে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। রাতুলা, মিট মাই ওয়াইফ অনুশ্রী। নমস্কার। ওয়াইফ আর দেবলীনা ম্যাডাম? লং স্টোরি, পরে বলবো। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। ভাগ্যিস তোমার ওই দেবলীনা ম্যাডামের সাথে বিয়ে হয়নি। উনি তোমার যোগ্যই ছিলেন না, তোমার জীবনটা একেবারে স্পয়েল করে দিত। রাতুল সাহেব যদি আজ সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে কি হবে আমি তো ভাবতেই পারছি না। ঠাকুর, এবার আমি কি করব? রাতুল, অনুশ্রীর জীবন বাঁচানোর জন্য এই গাঙ্গুলি পরিবার সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবে। একজন মা হিসেবে আমি সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে। ম্যাডাম প্লিজ, আপনি আমার কাছে এরকম হাত জোর করবেন না। তবে উপহার হিসেবে, কিন্তু তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে এ পরিবার বা আমি বা আমরা সবাই ভুলে যাব যে তুমি কুসুমের সঙ্গে কি করেছো। বিয়ের দিন তুমি কুসুমকে ছেড়ে চলে গিয়েছিলে, যার জন্য মেয়েটা লগ্নভ্রষ্টা হয়েছিল। তুমি এটা করার আগে একবারও ভাবোনি যে তুমি আমাদের সঙ্গে কতটা অন্যায় করছো। তুমি যেটা করেছো সেটা ভুল নয়, পাপ, মহাপাপ। আর এই পাপের কোনো ক্ষমা হয় না। কুসুম তোমার যোগ্য নয় বলে তুমি চলে গেলে। একবারও ভাবলে না যে তুমি আমাদের পরিবারকে কতটা ঠকালে? একবারও ভাবলে না মেয়েটার উপর কি এফেক্ট করবে? একবারও ভাবলে না একজন নির্দোষ বাবার উপরে কি প্রভাব ফেলতে পারে? শঙ্কর আত্মহত্যা করতে গিয়েছিল না। ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, কারণ ক্ষমা চাওয়ার সময় তুমি পার করে ফেলেছো রাতুল। আর ক্ষমা যদি চাইতেই হয় তাহলে শঙ্করের আগে কুসুমের কাছে ক্ষমা চাইবে, কারণ শঙ্করের থেকেও তুমি কুসুমের কাছে বেশি অপরাধী। আমি তোমাকে বুঝদার ভেবেছিলাম, আর সেই জন্যই কুসুমের জন্য পছন্দ করেছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি মানুষ চিনতে ভুল করেছি। তোমাকে খোঁজার জন্য সবাই চেষ্টা করেছে, হন্যে হয়ে খুঁজেছে সবাই। আয়ুষ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খুঁজেছে তোমায়। কেন জানো? একটাই প্রশ্নের উত্তর চাই, তুমি কেন এরকমটা করেছিলে? ও তোমার পেছন পেছন ছুটেছিল একদিন, তুমি দেখেছিলে, তুমি তাও দাঁড়াওনি, ছুটে চলে গেছে। এবং তার জন্য আয়ুষেরই একটা কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেটার জন্য অনেক দিন পর্যন্ত কুসুম নিজেকে দায়ী করত। ঈশ্বর ছিলেন তাই ছেলেটা আমার প্রাণে বেঁচে ফিরে এসেছিল, আর এই সমস্ত কিছুর জন্য শুধুমাত্র তুমি দায়ী। সেই দিনও সবাই আপনাকেই দোষী ভেবেছিল, আর আজও সবাই আপনাকেই দোষী ভাবছে, অথচ আসল দোষ আমার। আমার সঙ্গে আপনার শেষ যে কথা হয়েছিল রাতুল সাহেব, সেই কথা আমি কখনো ভুলবো না। আপনি আমাকে বুঝিয়েছিলেন যে না, আমি আমার ব্যাপারে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি একবার রেগে গেলে না চট করে ক্ষমা করতে পারি না। আমার অনেকটা সময় লাগে সবকিছু ভুলতেই।
আপনিও আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। ঠিক আছে, সেসব কথা বাদ দাও। আমাকে একটা জিনিস বলো তো, দিদি তোমার মতামত নিয়ে তো কুসুমের সাথে বিয়েটা ঠিক করেছিল, তাহলে এভাবে বিয়ের দিন সবাইকে না বলে তুমি পালিয়ে গেলে? হ্যাঁ, তা পালিয়েই যদি গেলে বাবা, তাহলে হঠাৎ করে এরকম উড়ে এসে জুড়ে বসলে কেন? গুড কোয়েশ্চেন কাকিমণি, তুমি একদম ঠিক প্রশ্ন করেছো। আচ্ছা, আপনি এতদিন পরে ফিরে এলেন কেন বলুন তো? আপনার ফিরে আসার পেছনেও নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। দিদি, আমার কিন্তু মনে হচ্ছে অনুশ্রীকে অপহরণ করে ওকে উদ্ধার করাই পুরোটাই রাতুলের এই বাড়িতে ফিরে আসার জন্য একটা চাল। কাকিমণি দেখো, কারোর ব্যাপারে কিছু না জেনে না উল্টো পাল্টা কথা বলো না প্লিজ। কাকিমণি, আজ অনুশ্রী বাড়ি ফিরেছে এই মানুষটার জন্য, আর তুমি বলছো এটা রাতুলদার চাল? কি বলছো তুমি? না রাতুল সাহেব, সবাই না জানলেও আমি তো জানি যে সেদিন আপনার কোনো দোষ ছিল না, আর এটাই সত্যি। সত্যিটা আজ আমি বলবো কুসুম।